এখন আমার একটা উদ্ভট ইচ্ছা হয়েছে, সেটা হচ্ছে কেন জানা ইচ্ছা হইতেছে একটু শাড়ি পরি, একটু হালকা পাতলা সাজি। ঠিক আছে, এখন বাজে কয়টা জানান আপনাদের দেখায়, এখন বাজে হচ্ছে এই দেখেন 10টা বাজতে 10 মিনিট বাকি, মানে রাত 10টা বাজতে 10 মিনিট বাকি। এখন আমার এই ইচ্ছা হয়েছে, যদিও রাতে রান্নাবান্না শেষ, মানে ভাত টাত রান্না করা সব শেষ হয়ে গেছে। তো যাই হোক, এখন আমার রেডি হইতে ইচ্ছে হইতেছে, শাড়ি পরতে ইচ্ছে হইতেছে। তো ঠিক আছে, একটা শাড়ি খুঁজে আলমারি থেকে বের করি, তারপরে পরি। শাড়ি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক আছে, সব তো আর ওইভাবে পরা হয় না। হয়তো অনেক শাড়ি এমনও থেকে যাবে যে আমি মারা যাবো ওই শাড়ি হয়তো একবারই পরছি, বা অনেক শাড়ি পরিনি, না পরে পৃথিবী ছেড়ে চলে গেছে। তো যাই হোক, পরি। হ্যাঁ, ইচ্ছে যখন হচ্ছে ইচ্ছাটা পূরণ করি। যে ইচ্ছা কারো ক্ষতি হচ্ছে না, কারো উপর জুলিয়ন হচ্ছে না, বা কাউকে কষ্ট দিচ্ছি না, সেই ইচ্ছা পূরণ করতে তো সমস্যা নেই, তাই না? তো ঠিক আছে, পরি, তারপরে কথা বলতেছে। এখন আগে শাড়ি খুঁজে বের করি। আলমারি খুলে শাড়ির ব্যাগ খুললাম, তারপরে এটাই প্রথমে চোখে পড়লো। আর এটা অনেক আগে পরেছিলাম, অনেক বছর হয় পরা হয় না, তাই ভাবলাম এই শাড়িটাই পরি। আর মানে যেহেতু অনেক বেশি গরম, শাড়িটাও একদম লাইট ওয়েটের আছে, তো এইটাই পরি। এখন এটার সাথে ব্লাউজ আছে পার্পল কালার, বাট সেটার আবার অনেক বড় স্লিভস, তো গরমের মধ্যে সেটা বাদ দিয়ে দেখি এটার সাথে অন্য কোনোটা ম্যাচ করে পরা যায় কিনা। তো আপুরা, আমার শাড়ি পরা একদম শেষ। আমার আসলে শাড়ি পরতে বেশি সময় লাগে না, মানে সর্বোচ্চ তাড়াহুড়ো করে পরলেও 2 মিনিট মনে হয় লাগে, এর বেশি আসলে লাগে না। আর একটা পিন দিয়ে আমি সুন্দর করে শাড়ি পরে ফেলতে পারি। তো যাই হোক, এই শাড়িটা আমার খুবই পছন্দের, একটা কোটা শাড়ি। আর কালারটাও খুব সুন্দর, মানে ইয়েলো কালার, তো খুব সুন্দর। আমার ইয়েলো কালার এমনিতে অনেক বেশি ভালো লাগে, আর শাড়িটার কালারটা অসম্ভব রকমের সুন্দর। সো এই ব্লাউজটা দিয়ে পরে ফেললাম। ব্লাউজটা দেখে মনে হচ্ছে না বস্তা থেকে বের করছে, আসলে এই বস্তা থেকে বের করছে, তাই কুচকায় আছে। আর এটা আমার বানানো ব্লাউজ না, রেডিমেড ব্লাউজ গুলোর ফিটিং সুন্দর হয় না, যে কুচকায় কুচকায় থাকে, মানে বানানোর ফিটিংস তো সুন্দর থাকে না। যাই হোক, নিজে বানাইলে আরো সুন্দর হয়। তো বেশি রেডি হব না, জাস্ট হালকা পাতলা একটু হচ্ছে লিপস্টিক লাগাই নিব, আর টুকটাক কোনো ছোটখাটো অর্নামেন্টস করলে করবো, আর একটা চুড়ি করবো। ঠিক আছে, তো রেডি হই। হ্যাঁ, আমার লিপস্টিক দেওয়া শেষ। আমি জাস্ট চোখে একটু হচ্ছে আইশ্যাডো ইয়ে দিয়ে হালকা একটু আইলাইনারের মতো করে নিব। আমার ট্রাইপডটা থেকে নড়তেছে, ট্রাইপডে সাজতেছে, এই যে এরকম। ভিডিওতে বোঝা যায়, দেখেছেন? যখন আইলাইনার দেওয়ার সময় থাকে না তখন করি, আর এই থেকে আমার ব্রণ উঠতেছে, ঘুম হয় না ঠিক মতো, সেই জন্য। আচ্ছা, এই চোখটা করে নি। হ্যাঁ, তো আমার 2 চোখে দেয়া মোটামুটি হয়ে গেছে। দুইটা কি 2 রকম হয়েছে জানি না, বাট দেওয়ার পরে মনে হইতেছে না দিলেই ভালো হইতো। বাট এখন আমি মুছি, আর কারেকশন করার সময় নেই। আর একটু লিপস্টিক দিয়ে নিচ্ছি, একটু কানে কিছু পরি। হ্যাঁ, আর হাতে একটু চুড়ি করি। এই পার্পেল ইয়াররিংটা পরি, যেহেতু শাড়ির সাথে পার্পেল আছে, ভাল লাগবে দেখতে। এই যে, ভালোই লাগছে, মাশাআল্লাহ। এই যে দেখছেন, পরে ফেলছি। চুড়ির অপশন আমার কাছে অনেকগুলাই আছে, বাট এইটা পরে ফেলবো 2 হাতে অল্প অল্প করে। আর এই চুড়িটা অ্যারাউন্ড 11 বছর আগের তো হবে। এই যে দেখেন, এই যে, তখন এই চুড়িগুলো অনেক বের হয়েছিল, কাঁচের চুড়ির উপরে এরকম হচ্ছে পাথর এগুলো দিয়ে ডিজাইন করা। এখনো অবশ্য এরকম টাইপের চলে। ওই যে বর্তমানে বের হয়েছে না কাশ্মীরি চুড়ি, ঠিক আছে, দেখেন সেই 12 বছর, অ্যারাউন্ড 12 বছরে একটু কম হবে, 11 বছর আগের চুড়ি, সযত্নে আমার কাছে এখনো আছে। ঠিক আছে, এই যে। তো চুড়িটা পরে নেই, আপাতত আর কিছু পরবো না, মোটা হয়ে যায় নাই, হাত ঘেমে আছে সেই জন্য। আর এমনি তো আমার ডান হাতটা একটু তুলনামূলক মোটা বা হাতের তুলনায়, এটা মনে হয় কম বেশি সবারই থাকে। হাতে ব্রেসলেট আছে, এটাও খুলবো না, এটা থাকে এইভাবেই পরবো। এটার সাথে না আমার ওই যে আরো 2টা চুড়ি ছিল, যে 2টার সাথে ওই যে ঝুমকা ঝুলানো থাকে না, অনেক আগে বের হয়েছিল, যে ওইগুলো ছিল, ওই 2টাও আছে, বাট ওই 2টা ছাড়াই পরলাম। এই যে হয়েছে, চলবে। সুন্দর লাগতেছে না? হ্যাঁ, সুন্দর লাগতেছে। কালার তো এত সুন্দর, হলুদ কালার, ভালো লাগে দেখতে। একটু দূর থেকে দেখাই কেমন লাগতেছে। এই যে দেখেন, ঠিক আছে, এই যে শাড়িটা সুন্দর না বলেন? অনেক সুন্দর। ঝটপট পরে নিছি, আজকে কুচি ঠিক করার কেউ নাই, তবে যতটুকু হয়েছে এনাফ হয়েছে, খারাপ লাগতেছে না। আর আমি একটা জিনিস খেয়াল করছি, নর্মালি আমার না অন্য ড্রেসের তুলনায় না মানে শাড়ি পরলে শুকনা বেশি লাগে। ঠিক আছে, অন্য ড্রেস গুলো আমি অনেক ঢোলা করি, তো সেই জন্য মনে হয়। আর শাড়ি যেহেতু অনেকটাই মানে মিশে থাকে, তাই শুকনা লাগে আর কি। জানি না এত দূর থেকে আমার কথা আপনারা বুঝতে পারতেছেন কিনা।
তো সুন্দর সুন্দর কয়েকটা একটু ছবি তুলি, ঠিক আছে। আর শাড়ি পরার ইচ্ছে ছিল, পরে ফেললাম। দু একটা হয়তো ভিডিও বা রিলস বানাতেও পারি, বানালে তো সেগুলো পোস্ট করবো, সেগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন, ঠিক আছে। ইউটিউব চ্যানেল বলে ফেললাম, সরি, টিকটকে দেখতে পারবেন। আর রিলস অবশ্য ফেসবুক পেজেও পোস্ট করি আমি টুকটাক, সেখানে দেখতে পারবেন। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতেও ভুলবেন না, ঠিক আছে। যাই হোক, পোস্ট দিয়ে নিলাম লাস্টে, ওটা থাম্বনেইলের জন্য একটা স্ক্রিনশট নিয়ে নিব, ঠিক আছে। তো আপুরা একেবারে কামলা লুকে এখন তোমাদের সামনে আবার চলে আসছি। তো মোটামুটি অনেক বেজে গেছে, 11:30টার বেশি বাজে। একেবারে গোসল করে ফেলছি, কিন্তু হচ্ছে গিয়ে চুল ভিজাইনি, কারণ এখন চুল ভিজালে আমার ঠান্ডা লেগে যাবে। আর এগুলো যেহেতু ম্যাট লিপস্টিক, এগুলো ঘষলেও ভাবে ওঠে না, ভেসলিন দিয়ে তুলে ফেলবো এখন। আর যেটা বলতেছিলাম, মাঝখানে বাচ্চাদেরকে খাবারও দিয়ে দিচ্ছি, কারণ আমার শাড়ি পরে সাজুগুজি করে ছবি টবি এইসব তুলতে গেলে দেরি হয়ে যাবে, তো বাচ্চাদেরকে খাবার দিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে এখন অবস্থা, একদম গোসল গোসল করে ফ্রেশ হয়ে নিচ্ছি যাতে ঘুমটা ভালো হয়। বললাম না 11:30টার বেশি বাজে, এখন দেখি অল্প করে আমি খেয়ে নিব, যদি খাই আর কি, ঠিক আছে। তো এখনকার মতো এখানেই রাখতেছি, তোমাদের সাথে ব্লগটা যদি কন্টিনিউ করি তাহলে আবার কালকে দেখা হবে, আর যদি এখানে শেষ করে দেই তাহলে এখানেই বিদায়, ঠিক আছে। ঠিক আছে, এখন যেগুলো যেগুলো এলোমেলো করছি, শাড়ি তারপরে চুড়ি হাবি যাবে, সেগুলো এখন গুছায় জায়গা মতো রাখতে হবে।